আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনার সাথে হাসান আব্দুল্লাহ, মালয়েশিয়ার কোলালামপুর থেকে। এক ভাই বলছিলেন কার্টুন কোম্পানি, কার্টুন কোম্পানি অথবা আপনার কাগজ দিয়ে বিভিন্ন কিছু বানায়, ওষুধের প্যাকেট বানায়, এইগুলার কোম্পানি সম্পর্কে আপনাদের বলার জন্য ইনশাল্লাহ আমি বলবো। আমার বন্ধু কাজ করে, আমার বন্ধু বলতে আমি আপনাদের বিষয়টা খুলে বলি। আমরা যে সময় মালয়েশিয়া আসি ওই সময় ওই ভাইও আমার সাথে মেডিকেল করছিল। তো আমি ওনার আগে 1 মাস আগে মালয়েশিয়া ঢুকে গেছি, উনি পরে আসছিল। আমি মেডিকেল সেন্টারে ওনার সাথে যোগাযোগ হয়, মোবাইল নাম্বার নেই। পরবর্তীতে মালয়েশিয়া আইসা ইয়া হয়, কথাবার্তা হয়। উনি কার্টুন ফ্যাক্টরিতে কাজ করে। তো কার্টুন ফ্যাক্টরিতে কাজ, আগে টাকার বিষয়টা বলি। আপনার 8 ঘন্টার ডিউটি, 1500 রিঙ্গিত বেতন। তারপর যদি কোম্পানিতে কাজের চাহিদা থাকে তাহলে আপনার ওভার টাইম দিব, ওইটা আপনার 1.5 গুণ দিবে। ভিসা বছর বছর কোম্পানি লাগাই দিব। তারপর রুম ভাড়া কোম্পানি দিব, রুম ভাড়ার জন্য আর কেউ টাকা কাটে না। আমার বন্ধুটা আবার টাকা কাটে 50 রিঙ্গিত। এটা কিছু কিছু ভাই আছে, কেউ টাকা কাটে কেউ টাকা কাটে না। এটা আসার পর আপনি বুঝতে পারবেন। তাদের ড্রেস দিছে, ড্রেসের জন্য কোনো টাকা কাটে না। এই হলো টাকা পয়সার হিসাবটা। রবিবারে কাজ করলে 1.5 গুণ দেয়, পাবলিক হলিডে আছে ওইটার সময় 1.5 গুণ দেয়, ঠিক আছে। এবার আসুন কার্টুন কোম্পানি বা প্যাকেট এইগুলার ভিতরে কি কাজ। কার্টুন কোম্পানির ভিতরে আমি লেখা রাখছি ভাই, আমি কত মনে করাম। কেউ আমার বন্ধু বলছে কয় আমাদের এই সেকশনের ভিতরে আমার বন্ধু ঘাম লাগায়, কার্টুনের সাইডটি দিয়া ঘাম লাগায়। কেউ ঘাম লাগাইবো, ঠিক আছে। কেউ আপনার আপনার এই কার্টুনগুলোরে ভাজ ভাজ করে প্যাকেট করবে, ঠিক আছে। কেউ আপনার মেশিনে এই কার্টুনগুলো সুন্দর করে কাটে, আমার বন্ধু যেটা বলছে। তারপরে কেউ আছে আপনার কার্টুনের এক সাইডে দিয়া 3 সাইডে দিয়া বা প্যাকেট করে যেভাবে মানে কার্টুনের শুধু কস্টেপ লাগায়, ঠিক আছে। কস্টেপ লাগায়, ট্যাপ লাগায়। এরপর আছে কেউ আছে কার্টুনের স্টিকার লাগায়, যেহেতু এটি কাগজ জাতীয় জিনিস, কম্পিউটারের মাধ্যমে এগুলো করে। তো একজন দাঁড়ায় থাকে যে লেখাপড়া থাকবে আপনাদের ভিতরে বা কম্পিউটার চালাতে পারে, তাকে দিব কি ওই জায়গাটার ভিতরে যে কম্পিউটারে ডিজাইন করে, বা পুরনো লোক তো থাকবেই, কেউ ডিজাইন করে দিব, শুধু দিয়ে কম্পিউটারে চাপ দিয়ে দিব, তখন কার্টুনের উপরে সুন্দর করে লেখা উঠে যাব। এখানে ডিজিটাল মেশিন আছে, কোনো সমস্যা নেই। তো এই দায়িত্ব একজনে থাকবো। তারপর কম্পিউটার ডিজাইন করে, রং করে, এগুলা সব আলাদা 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 ভাগ আছে, ঠিক আছে। তারপর আপনার এই বেতন, আমার বন্ধু বলছে আজ যে 4 বছর আমরা একসাথে আসছি, তাদের কোম্পানিতে বেতন বাড়ায় না, ঠিক আছে। অন্য কোম্পানিতে বাড়াইতে পারে। আমি যেখান থেকে তথ্য নিছি আমি সেটা আপনাদের বলতাছি। আমার বন্ধু বলছে তাদের কোম্পানিতে বেতন বাড়াইছে না এখনো পর্যন্ত। যেমন আমাদের বেতন 100 টাকা করে প্রতি বছর বছর বাড়তে বাড়তে এখন আলহামদুলিল্লাহ 1500 রিঙ্গিত। এখন মালয়েশিয়ার সব জায়গাতে 1500 রিঙ্গিত। তো সে তার বেতন ছিল 1100 রিঙ্গিত, আমার বেতন ছিল 1400, 1300, 1200, কিন্তু তার 1100 ছিল। এখন বাড়াইছে। এখন পুরা মালয়েশিয়া সরকারের নিয়ম, যে কোনো কোম্পানি যে কোনো জায়গাত মালয়েশিয়া আপনি কাজ করবেন, 8 ঘন্টার ডিউটি, 1500 রিঙ্গিত বেতন পাবেন। এরপরে আপনার আসুন ওভার টাইমের ক্ষেত্রে ইয়াটা। আমার বন্ধু বলছে যে তার ওভার টাইম যখন কোম্পানিতে কাজ থাকে তখন ওভার টাইম দেয়। দেখা গেছে 2-3 মাসও হ্যাঁ ওভার টাইম পাইছে না, আমাকে এটা বলছে। এই সিস্টেমটা ভাই সব কোম্পানিতে, আপনার যখন কোম্পানিতে কাজ থাকবো তখন আপনার কোম্পানি কাজ দিব, আপনি বলতে হইতো না। আর যখন কাজ না থাকবো তখন আপনি হাজার চিল্লাফাল্লা করলেও আপনার ওভার টাইম দিবে না। কাজ করাইতে পারলে তাদেরও লাভ, আর কাজ করতে পারলে আমাদেরও লাভ, ঠিক আছে। আমরা চাই কাজ করতাম, দেখা গেছে কি তারা তো এটা একটা সিস্টেম আছে, তারা যে কাজ শুধু করালে তো হবে না, ঠিক না। এই হলো কথা। আর তারপর আপনার প্রতিটা কোম্পানির মধ্যে ভাই কোম্পানির নিজস্ব লুকও থাকে, আবার এজেন্টের লুকও থাকে, ঠিক আছে ভাই। কোম্পানির নিজস্ব লুক হলে সবচেয়ে ভালো, আর এজেন্টের কোম্পানির যাবতীয় সব সিস্টেম সেম থাকবো। আর এজেন্টের লুক হলে কি হয়, অনেক সময় দেখা গেছে কিছু এজেন্ট একটু দুষ্টু টাইপের আছে, মানে খারাপ বলতে পারেন। তো তারা দেখা গেছে কি বেসিক সব দিব, ওভার টাইম সব দিব, রবিবারে সব কিছু, ওই টাকা পয়সাটা কিছু কম দেয়, রুমের জন্য টাকা কাটে, এগুলা করতে পারে, ঠিক আছে। সব এজেন্ট যে খারাপ তা কিন্তু না, কিছু খারাপ কিছু ভালো এগুলো আছে, ঠিক আছে। এই ছিল আপনার কার্টুন ফ্যাক্টরির কাজ। ইনশাল্লাহ কার্টুন ফ্যাক্টরির ভিতরে পাখা লাগাইতে পারেন, আমার বন্ধু বলছে গরম লাগে অনেক। ফাঁকা নাই, আছে ওই বড় ফাঁকা আছে যেগুলা ভিতরে থেকে হাওয়া বাহির করানোর লাগে, যেহেতু এগুলো কাগজ, পাখা লাগাইবো কোথায়, ঠিক না। আমার বন্ধু এটা বলছে। অন্য কোম্পানিতে থাকতে পারে হয়তো, বা তার কোম্পানিতে ফাঁকা নেই, ফাঁকা আছে মানে অন্য সেক্টর অন্য জায়গায়, তাই সে যেখানে গাম লাগায় এখানে ফাঁকা নেই, ঠিক আছে। গাম লাগাইলে ফাঁকার যদি ফ্যান লাগাই তো তাড়াতাড়ি শুকিয়ে যাবো কেমনে। তে লাগাই দিয়ে নিয়ে ওইখানে সাইডে রাখে, যেখানে ফাঁকা আছে মানে বাতাস আছে, এদিক থেকে লাগায়। তারপর 2-3 জনে নিয়ে, তারা 3-4 জন বলছে, আমার 3-4 জনে বৈশা ঘাম লাগায়, হ্যাঁ দায়িত্ব যেটা। কেউ কাটে, কেউ প্যাকেট করে, কেউ ডিজাইন করে, ভ্যারাইটিস কাজ। আসলে ইনশাল্লাহ বুঝতে পারবেন, দাঁড়াইয়া কাজও আছে, বৈশা কাজও আছে।
ঠিক আছে? তো এই ছিল কার্টুন কোম্পানির সম্পর্কে ভিডিও। আরও যদি কিছু বাদ ফেরা যায় আপনার মনে হয় ভিডিওটা দেখার পর আমার কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি জানি না আপনাদের জানাবো, যেহেতু আমার বন্ধু কাজ করে, ইনশাল্লাহ এটা জানতে বলতে পারলাম, কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালয়েশিয়া আসেন, খুবই সুন্দর মালয়েশিয়া। আসসালামু আলাইকুম।